ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের কষে দেখি 6.3 1 আর 2 এর সমস্ত অঙ্ক কষে দেখাবো। একে কি বলছে, মনে মনে হিসাব করি। দেখো 3a প্লাস 4b গুণ করলে 12ab। দেখো 12ab ভাগ 3a, আমি এখানটা রাফে করে দেখাচ্ছি। দেখো উপরে 12ab বাই 3a, তা 3a থেকে 3 4 12, তাহলে কত উত্তর 4b পড়ে থাকছে। তারপরেরটা দেখো 12ab ভাগ 3 রয়েছে, এই ভাগ চিহ্ন দিয়ে সমান সমান 4ab। তাহলে আমি কি করব, প্রথমেই উপরে দেখো 12ab বসলাম, নিচে 4ab, তাহলে কাটাকাটি করি। কাটাকাটি করলে কত 3 বেরোচ্ছে। তারপরেরটা কি হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার গুণ এক্স সমান সমান কত হচ্ছে। তাহলে সূচকের অঙ্ক কি, এখানে দুটো এখানে একটা, তো 2 আর 1 3, তাহলে হচ্ছে কত এক্স কিউব হচ্ছে। এবার 9x স্কোয়ার ভাগ 3x স্কোয়ার, তা 9x স্কোয়ার উপরে লেগে 3x কাটাকাটি করি, 3 3 9, এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেলে 3 উত্তর। এবার কত এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, সূচকের অঙ্ক কি থাকে, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 আর 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4। এবার কি বলছে, এক্স স্কোয়ার গুণ সমান সমান 1, 1 দিয়েছে। এবার কত গুণ করলে আমি এটা পাবো, তাহলে 1/x স্কোয়ার গুণ করি। 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 1 পেয়ে গেছি, তাহলে উত্তর ঠিক আছে। জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়, জিরোই হয়। জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়, জিরো হয়। এবার এখানে কি বলেছে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ সমান সমান দিয়ে 0, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 0 0, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। তা 3ab সমান সমান এ দিয়েছে, তাহলে কত বি করেছে 3ab, কাটাকাটি করে নিচে 3b লিখলাম। 3b কেটে গেল, তাহলে কত হবে 3a। তাহলে এক্স এর পাওয়ার কত 0 গুণ ওয়াই, তাহলে এর মানে কত 1, তাহলে 1কে ওয়াই দিয়ে গুণ করলে 1ই হয়। এবার 2-এ কী বলছে, গুণ করি। আমি আগে থেকে অঙ্কগুলো টুকে নিয়েছি। দেখো প্রথমে আমি কি করব, সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসব। দেখো 2 গুণ ব্র্যাকেট দিয়ে যেরকম আছে সংখ্যাগুলো সেরকম বসিয়ে দিলাম। এদের সঙ্গে কি হচ্ছে, গুণের সম্পর্ক, তাহলে এক্স স্কোয়ার ওয়াই গুণ জেড। এবার আমি এগুলোকে গুণ করব। গুণ করলে কত, 3 দুগুণে 6, 6 ছক 36, কিন্তু সংখ্যার পাশে মাইনাস, তারপর যা রয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড, এটাই অ্যান্সার। এবার বি দেখো, বির অঙ্ক আগেই টুকে নিয়ে, তা আমি আগে কি করব, সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে সংখ্যা কত আছে, 7 গুণ 8, এই দুটো সংখ্যা আছে। এবার কি হচ্ছে, প্রথমে আছে এক্স গুণ এক্স বসালাম। এক্স এখানে কটা আছে, একটা, এখানে কটা, তারপরে দুটো, এটা সূচকের অঙ্ক তোমরা আগেই করেছো, যোগ 2, তারপরে হচ্ছে এক্স, যার মাথায় কিছু নেই তো সেখানে 1 আছে, আবার গুণ চিহ্ন দিয়ে ওয়াই, ওয়াইয়ের পাওয়ার কত 2, তারপরে কত হচ্ছে 1, তারপরে কত আছে 1, তারপরে জেড, ও আর নেই, তাহলে কত হচ্ছে 7 8 56, 56। এইবার এক্স এর পাওয়ারটা কত আছে, 2 আর 1 3 আর 1 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4। ওয়াই কটা আছে দেখো, ওয়াইও 4টে আছে, 2 3 4টে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। এবার সির অঙ্কটাও আমি আগে থেকেই টুকে নিয়েছি। প্রথমে কি করব, আমি সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসছি। দেখো -3 গুণ 4 গুণ -2, যেহেতু গুণ চিহ্ন আর বিয়োগ চিহ্ন রয়েছে সেই জন্য, মাইনাস সাইন রয়েছে সেই জন্য এটাকে ব্র্যাকেট দিয়েছি। আর এইগুলোকে, তাহলে কত হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, এখানটা হবে মাইনাস হচ্ছে প্লাস 24 হচ্ছে। এবার এ এর কটা পাওয়ার আছে, এ আছে এখানে দুটো, তাহলে 2 যোগ 2, আর বি একটা বি,
তাহলে 24 a⁴b, এটাই উত্তর। ডির অঙ্কটা আমি আগেই টুকে নিয়েছি। শুধু তুমি সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসো। তাহলে সংখ্যা কত? -2 গুণ 6/1 গুণ 13। এবার তারপরে কি কি সংখ্যা আছে দেখো, mn যা আছে, mn, m², m⁴, n⁴, এগুলোকে আমি গুণ দিয়ে বাকি সংখ্যাগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর পরের স্টেপে কি করব, আমি কাটাকাটি দিয়ে দেখো, 2 দিয়ে 3 দুগুণী 6, এই 13 রয়েছে, এর নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিতে হবে। তাহলে কত হচ্ছে? 13কে 13 3, উপরে 13 নিচে 3। এবার দেখো m এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুটো, এখানে হচ্ছে কটা? 4টি। তাহলে আমি কি m লিখে 1 + 2 + 4। এবার n, এটা গুণ চিহ্ন দিয়ে দেবো। n এর কটা আছে? একটা, দুটো যোগ 4টে। তাহলে কত হচ্ছে? তোমার হচ্ছে m এর 7টা, n এরও 7টা। দেখো 4 আর 2 6 আর 1 7, n এরও কটা? 7টা আছে। তাহলে এটাই উত্তর। এই অঙ্কটা আগেই টুকে নিয়েছে। আমার কি হচ্ছে, আগে আমি সংখ্যাগুলোকে এক জায়গা করে নেব। এক জায়গা করে নিতে 3 2 গুণ 5 3 গুণ x² y গুণ xy²। এখানে দেখো, এখানে 3 3 কেটে গেল। 3 3 কেটে গেলে কি পড়ে থাকছে? 2 এর 5 পড়ে থাকছে। তাহলে x কটা আছে? দুটো, আর এখানে একটা আছে, তাহলে x³ গুণ y, এখানে আছে একটা, পরে আছে দুটো, তো y, তাহলে 5 2 আর হচ্ছে x³ y³, এটাই অ্যান্সার। এফের অঙ্কটা দেখো আগে থেকেই আমি টুকে রেখেছি, ঠিক একই নিয়মে। প্রথমেই আমি কি করব না, সংখ্যাগুলোকে এক জায়গায় নেব। তাহলে হচ্ছে 18 উপর 5 18 গুণ 6 25, এই দুটো পাচ্ছি, আর সাইনগুলোকে আমি বসিয়ে দিচ্ছি পরপর। তারপরে কি হচ্ছে না, x² z পড়ে থাকছে গুণ x z² y। কাটাকাটি করি y। এবার কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে কত? 5 5 25, আর 6 দিয়ে 3 6 18। তাহলে গুণ করলে কত? 3 গুণ 5, মানে এখানে কত? 3 গুণ, আচ্ছা আমি 15 লিখে দিচ্ছি, ওটাকে আমি একটু ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য কেটে দিলাম। 3 গুণ 5 গুণ, এখানে এক্স কটা আছে? দুটো, আর এখানে একটা আছে, তাহলে 3টে যোগ 1 গুণ, এখানে একটা গুণ চিহ্ন দেবে, ওটা আমার ভুল হয়ে গেছে, ওটা গুণ চিহ্নটা দিয়ে নেবে, ওটা গুণ চিহ্ন। এবার ওয়াই কটা আছে? ওয়াই আছে একটা, গুণ জেড আছে 3টে, তাহলে 15 x³ y z³, এটাই অ্যান্সার। এইচের আমার প্রত্যেকটা ক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, তোমরা এই গুণ চিহ্নগুলো দিয়ে নিও, প্রত্যেকটা আমার একটু ভুল হয়ে। প্রথমে কি করলাম, সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, আর x² y z যা বাকি পড়ে থাকছে সেইগুলোকে গুণ দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, তাহলে কত হচ্ছে? কত থাকছে? 8 3,
গুণ এক্স স্কোয়ার কটা আছে দেখো, এক্স স্কোয়ার আছে এক্স দুটো, এখানে একটা আছে 3 যোগ 1, তারপর এখানে একটা আছে, এখানে একটা করে গুণ চিহ্ন হবে, আমি গুণ চিহ্নটা দেওয়া হয়নি, এটা তোমরা একটু বসিয়ে নিও, আমার ভুল হয়ে গেছে এটা। ওয়াইয়ের মাথায় কটা আছে, একটা ওয়াই, তারপরে দুটো ওয়াই, তারপরে আছে একটা ওয়াই, গুণ জেড কটা আছে, 1 যোগ 1 যোগ 2, প্রত্যেকটা একটু গুণ চিহ্নগুলো দিয়ে দেয়, প্রত্যেকটার মাঝে গুণের সম্পর্ক হচ্ছে, গুণগুলো আমার দেওয়া হয়নি। এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। আই, আয়ের কি বলেছে দেখো, এর ভিতর এটার ভিতর কি গুণের সম্পর্ক, তাহলে আমি 4 দিয়ে এইগুলোকে আমি গুণ করব, তাহলে 3 4 12, এখানে একটা আছে, এখানে তোমার এ স্কোয়ার প্লাস 4 সাথে 28 এ বি, এটাই অ্যান্সার। তাহলে এর সঙ্গে কি আছে, গুণের সম্পর্ক রয়েছে, তাহলে 8 দুগুণী 16, 16 এ স্কোয়ার, আর এখানে আছে তাহলে 2 যোগ 1, যোগ চিহ্ন দিলাম, যোগ যোগ আছে, তাহলে 5 8 40 এ স্কোয়ার বি। দেখো এই অঙ্কটা ভুল হয়েছে, এটা এটা হবে তোমার হবে 16 এ কিউব প্লাস 40 এ স্কোয়ার বি, এটা অ্যান্সার হবে, ওইভাবে যোগ হয় না কখনো, ওটা আমার ভুল হয়ে গেছে। আগের অঙ্কটা ভুল, এটা ঠিক আছে। দেখো 8 দুগুণী 16, এ কত হচ্ছে এ স্কোয়ার, 2 যোগ 1, তারপরে যোগ 5 8 কত 40, এ স্কোয়ার বি। তাহলে এইবার আমি পাওয়ারগুলোকে যোগ করি, 16 এ কিউব প্লাস যোগ চিহ্ন দিয়ে 40 এ স্কোয়ার বি, এটাই অ্যান্সার। এবার কে দেখো, কে কত বলেছে, মাইনাস শত, আগেই অঙ্কগুলো আমি টুকে নিয়েছি, তাহলে আমি কি বলেছি, আগে আমি সংখ্যাগুলোকে এক জায়গায় নিয়ে আসি, সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসলে কি বলে থাকছে, -17, এটা একটা গুণ চিহ্ন দেবে, এটার সঙ্গে গুণের সম্পর্ক, এটা আমার গুণটার চিহ্নটা দেওয়া হয়নি, 3 পরে একটা গুণ চিহ্ন, তাহলে এক্স কটা আছে, দুটো, আর একে 3টে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 17 গুণ 4 এক্স টু দি পাওয়ার 4, তাহলে 3 17 51 এক্স কিউব, দুটো আর একে 3টে, যোগ 17কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 68, 4 7 28, 8 8 2, 4 4 2 6, 68 এক্স স্কোয়ার। এবার এল, এল এর অঙ্ক আগেই টুকে নিয়েছি, এদের সঙ্গে কি গুণের সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক আমি বলছি প্রথম সংখ্যাগুলোকে এক জায়গায় নেই, তাহলে 3 2, 3 2 প্রথম এ দিয়ে আমি এই ভিতরে এগুলোকে সব গুণ করব, তাহলে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে এ স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে, তারপরে কি পড়ে থাকছে বি,
গুণ চিহ্ন দিয়ে মাইনাস, যেহেতু এই গুণ চিহ্ন আর বিয়োগ চিহ্ন এক জায়গায় থাকতে পারে সেই জন্য ব্র্যাকেট রয়েছে, 3c স্কোয়ার। এবার দেখো 3 কেটে গেল, এর সঙ্গে এর কি আছে গুণের সম্পর্ক, তো এই 3 আমি এই 3 কেটে দিলাম। কেটে দিলে কি পড়ে থাকছে, 2 এর 3 দুটো আর একে 3টে, তাহলে এ কিউ বিসি, এ কিউ বিসি, এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম, বসিয়ে দিলে 2 এর 3, তাহলে কত হচ্ছে এ বি কিউব সি, বি 3টে পেয়েছি, সি। তারপর কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত বসছে 2 এ বি সি, সি কটা পাচ্ছি, সি পাচ্ছি এখানে 3টে, এই একটা আর এই ব্র্যাকেটের ভিতর 2টো রয়েছে, তাহলে সি 1 + 2। এবার আমি এইটাকে গুণ করে দেখছি, 2 এ কিউব বিসি বাই 3, এর সঙ্গে তো গুণের সম্পর্ক রয়েছে, তাহলে প্রত্যেকটা গুণ করে বসিয়ে দিচ্ছি, এই যোগ রয়েছে, আবার 2 এ বি কিউব সি বাই 3, এই যে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কত হচ্ছে 2 এ বি সি কটা আছে 3টে, সি কিউব, এটাই উত্তর। এম এর অঙ্ক আগেই আমি টুকে নিয়েছি, এর সঙ্গে এর কি হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে আমি কি প্রথম এটাকে গুণ করব, 5 দুগুণী 10 10x, গুণ চিহ্ন দিয়ে যা আছে সেটাকে আমি বসিয়ে দিলাম, এবার কি করব, এবার এই বাইরে 10x দিয়ে আমি এই ব্র্যাকেটের এইগুলোকে আমি গুণ করব, তাহলে 10x প্রথমে লিখলাম, তাহলে x কটা আছে, এখানে আছে একটা, এখানে আছে দুটো, তাহলে 1 + 2, তারপরে কি পড়েছে y, বিয়োগ চিহ্ন দিলাম, 10কে 10 দিয়ে গুণ 100, তাহলে 10 গুণ 100 করে দিলাম, এইটাকে পরের স্টেপে গুণ করব, তাহলে x এখানে কটা আছে, এখানে একটা, এখানে একটা, তাহলে 1 + 1, x লিখে 1 + 1, এর মাথায় কিছু নেই, এর মাথায় কিছু, তার মানে 1 + 1 ওয়াই স্কোয়ার, পর বাকি যেটা পড়ে থাকে, তাহলে এখানটা কত হচ্ছে এক্স, দুটো আর এক একে 3টে, তার মানে x³ ওয়াই, বিয়োগ চিহ্ন দিলাম, 100কে 10 দিয়ে গুণ করলে তুমি 1 লিখে যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসিয়ে দিলে গুণ করে দেখবে এটাই বেরোয়, তাহলে কটা আছে এক্স এর দুটো আছে, ওয়াই দুটো, তাহলে x² y², এটাই অ্যান্সার। এন এর অঙ্ক আমি আগে থেকেই টুকে নিয়েছি, এবার কি করব, প্রথমে এই 2x দিয়ে এই দুটোকে আমি গুণ করব, এই দেখো সেই জন্য আমি করে দিয়েছি, এটা ক্লাস 8এও তোমার এই অঙ্ক আছে, প্লাস 3x, এই প্লাস প্লাস বসালাম, এবার 3x দিয়ে আবার এই দুটোকে গুণ করব, 5x - y দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 5 দুগুণী 10, এর মাথায় কিছু নেই, মানে সূচকের অঙ্ক সবসময় পাওয়ার যোগ হয়, তাহলে 10x² প্লাস মাইনাস 2xy প্লাস 3 × 5 = 15xy প্লাস মাইনাস, তাহলে 3y²। এবার কি করব, আমি x² গুলোকে এক জায়গায় নিয়ে যোগ বিয়োগ করব, তাহলে 10x², এইবার 2xy থেকে 15xy থেকে 2xy বাদ দিলে হচ্ছে 13xy, তারপর কি হবে -3y², এটাই অ্যান্সার।